নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ আচার্য। আজকে আবারও আপনাদের সঙ্গে এবং আপনাদের সামনে বিশেষ কিছু বিষয়, তন্ত্র সহিত জ্যোতিষ বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে যারা থাকবেন, যারা শুনবেন আজকের অনুষ্ঠান, তারা জানতে পারবেন যে জীবনের সমস্যা যেমনই আসুক তার সমাধানের কোনো না কোনো মাধ্যম থাকে। আর সেই সমস্যার এক বৃহত্তম তারতম্য ভাব যা আমাদের মানব জীবনে ভীষণ প্রভাব ফেলেছে, সেটা স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি। কোন গ্রহের কারণে হয়? শুধু কি গ্রহগত কারণ, না অন্য কোনো কারণ থাকে? বিবাহের পরবর্তী সময়ে অশান্তি হওয়ার কারণ কি? টপিক আজকে এটা নিয়ে আজকে আলোচনা করব। সঙ্গে থাকুন, যারা শুনবেন তারা জানতে পারবেন যে উইথাউট রেমেডি, কোনো প্রকার রেমেডি ব্যবহার ছাড়াই, তাবিজ কবচ রত্ন ব্যবহার করেই কি আমাদের সমাধান পাওয়া যায়? আচ্ছা, যারা ব্যবহার করবে না তাহলে তাদের জন্য কি সমাধানের কোনো রাস্তা নেই? তারা কি কোনো সমাধান করতে পারবে না? ঠিক সেরকম কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে, শুনতে থাকুন। এবং খুব একটি বিশেষ দিনের কথা বলছি, আগামী 27শে মে 2025 এই দিন এবং 26শে মে 2025, মানে 26শে মে আর 27শে মে, দুই দিন। প্রথম দিন হচ্ছে চতুর্দশী এবং পরের দিনকে অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা। প্রত্যেক অমাবস্যাতে আপনারা জানেন যে অমাবস্যা যোগ অমাবস্যা ছাড়া বাকি সমস্ত অমাবস্যাতে আমার তারাপীঠে বিশেষ ক্রিয়া হয়। বিশেষভাবে মহাশ্মশানে মহাযজ্ঞ আদি বিভিন্ন প্রকার তন্ত্রক্রিয়া আমি করে থাকি। শুধু অমাবস্যা যোগ অমাবস্যাতে একমাত্র এই অমাবস্যাটা ফিক্সড আমি কামাখ্যাতে থাকি। অন্য সময় থাকলেও এটা আমার ফিক্সড টাইম, এইগুলো হচ্ছে আমার ফিক্সড টাইম। অন্য সময় তারাপীঠে বা কামাখ্যাতে যেখানেই থাকে, কিন্তু এইগুলো হচ্ছে আমার ফিক্সড টাইম। কিন্তু এতগুলো অমাবস্যার ভিতরে একমাত্র ফলহারিণী অমাবস্যা, যা কিন্তু শ্রেষ্ঠত ভাব রয়েছে, বিশেষ করে এটা আমার গুরুর প্রদত্ত দিন, আমার গুরুর বিশেষ দিন। আমার গুরু আমাকে আশীর্বাদ করে গেছিলেন যে এই দিনে আমি কোনো কর্ম করলে সেই কর্মের সাফল্য পেতে বাধ্য। এই দিন আমার প্রথম হাত ধরে মানে চলার পথ এই দিন থেকে শুরু হয়। এই দিন আমার গুরুর বিশেষ আশীর্বাদপ্রাপ্ত দিন, তাই বিশেষ করে বলবো। এবং শুধু আমার গুরুর আশীর্বাদপ্রাপ্ত দিন সেটা তো আমার জন্য একটা বিশেষ মহত্ব রয়েছে, আর আপনাদের জন্য বিশেষ করে এই দিন, এই যোগ, এক বিশেষ যোগ, বিশেষ ফলহারিণী অমাবস্যা। অর্থাৎ সমস্যা জীবনে যেমনই থাক, যদি একটাবার যোগাযোগ করেন 100% সমাধান আপনাদের অবশ্যই হবে। বলেছিলাম যে আজকে খুব ভাইটাল বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এবং সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার প্রথম যে বিষয় নিয়ে বলছিলাম যে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হওয়া বা বিবাহিত জীবনে ডিস্টার্ব হওয়ার প্রধান কারণ কি, কী থেকে হয়, কেনই বা হয়, কি এর সমাধানের কোনো রাস্তা আছে কি নেই, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত, আজকের দিনে যখন বিবাহ হয়, আমরা অনেক সময় নিউজ পেপার বা আপনি যে কোনো প্রকার সোশ্যাল মিডিয়াতে দেখবেন পাত্রপাত্রীর যেখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকে সেখানে লেখা থাকে মাঙ্গলিক জাতক চাই, মাঙ্গলিক জাতিকা চাই, জাতিকা মাঙ্গলিক। মানে মাঙ্গলিক ব্যাপারটা নিয়ে একটা মানুষের মনে বিভ্রান্ত ভাব রয়ে গেছে, মানুষের মনে একটা বিভ্রান্ত ভাব রয়ে গেছে। কিন্তু আমার বক্তব্য আজকে একটু ভিন্ন, যে মাঙ্গলিক হলে কি তারা বিবাহিত জীবনে সুখী হতে পারবে না? মাঙ্গলিক হলে তারা কি বিবাহিত জীবনে সুখী হতে পারবে না? আরও একটি পয়েন্ট উঠে আসে, বিবাহের আগে আজকে আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে কি, মানে ফ্যাশনটা হয়ে গেছে এরকম যে যৌতুক বিচার করতে হবে, যৌতুক বিচারের পার্সেন্টেজ যত ভালো হবে তারা বিবাহিত জীবনে তত ভালো হবে। অবশ্যই করতে হবে, এর বিপক্ষে আমিও নয়। অবশ্যই বিবাহ আগে উচিত, স্বামী এবং মানে পাত্র এবং পাত্রী উভয় পক্ষের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানের পরিপ্রেক্ষিতে যে তাদের জন্মকুণ্ডলীর যৌথ যে বিচারটা হয়, ঘটক বিচার বা যৌতুক বিচার যেটা বলা হয়, সেটা করলে একটা পরিপ্রেক্ষিত খুব ভালো ফলাফল পাওয়া যায়। কিন্তু বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখেছি, আমার প্র্যাকটিস জীবনে আমি দেখেছি যে 34 পয়েন্ট, যেখানে 36-এর রাজ্যটুক হয়, 34 পয়েন্ট, 35 পয়েন্ট, এতটা মানে পার্সেন্টেজ পাওয়ার পরেও স্বামী স্ত্রীর ভিতরে ডিভোর্স হয়ে যায়। এমন কিছু ডিভোর্সি জাতক বা জাতিকাকে বিচার করে দেখেছি যে সেখানে তাদের মাঙ্গলিকের কোনো বিষয়বস্তুই নেই। তাহলে যারা বলেন যে মাঙ্গলিক বা যাদের মনে ধারণা আছে মাঙ্গলিক মানেই ডিভোর্স, মাঙ্গলিক মানেই তার জীবনসঙ্গীর কোনো দুর্ঘটনা ঘটা বা মাঙ্গলিক দোষ থাকলে তাদের বিবাহিত জীবন সুখময় হয় না,
ঠিক আছে? এই ধারণাটা শুধু একটা দিক দিয়ে বিচার করে আমরা বলতে পারি না। আমরা ম্যাক্সিমাম সময় নিজেরা না মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের পর্যায়ে পড়ে যাচ্ছি, নিজেরা মিসগাইড হয়ে যাচ্ছি এবং আমরা অপরকেও মিসগাইড করে ফেলছি। সেই মিসগাইড যাতে না হতে হয়, আজকের তথ্য আপনাদের সঙ্গে এইভাবে আলোচনা করতে চলেছি যে জ্যোতিষের কাছে আসতে হবে, শুধু সেটা নয়, সেটা ছাড়াও আপনারা উপলব্ধি করুন যে আপনাদের জীবনের সমস্যা আসলে সেটা কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে। আত্মোপলব্ধির থেকে বড় জিনিস আর কিছু হয় না। আপনি যদি নিজে বোঝেন আপনার সমস্যা এখান থেকে তৈরি হচ্ছে, আমার মনে হয় যে তার থেকে বড় জিনিস আর কিছু হয় না। কারোর প্রতি পুরো অন্ধের মতো ভরসা বিশ্বাস করার আগে নিজে অন্তত একটু বুঝুন, তাহলে আমার মনে হয় জিনিসটা খুব ভালো হবে। আলোচনা করছিলাম বৈবাহিক জীবন ডিস্টার্ব কেন হয়। কারণ তো থাকবে, স্বামী স্ত্রীর ভিতরে বিয়ের পরে ডিস্টার্ব হচ্ছে বা বৈবাহিক জীবনে ডিস্টার্ব হচ্ছে, কারোর বিবাহর পরপরই সমস্যা হচ্ছে, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহ হয়ে গেছে 7 থেকে 8 বছর, সুখময় জীবনযাপন ছিল, এখন ডিস্টার্ব দেখা দিচ্ছে, ডিভোর্সের পর্যায়ে গেছে। আবারও এরকমও কিছু ভাব লক্ষ্য করা গেছে, প্রেমের বয়স ছিল 5 বছর কি 6 বছর, 6 বছর খুব সুন্দর স্মুথলি তাদের প্রেমময় জীবন ছিল, বিবাহিত জীবন 1 বছর হতে না হতে সাংসারিক জীবনে ভীষণভাবে ডিস্টার্ব। তাহলে যারা প্রেমময়ী সম্পর্কে দীর্ঘ 5 থেকে 6 বছর প্রেমের সম্পর্ক ছিল, সুখময় জীবনযাপন ছিল, হঠাৎ করে বিবাহের পরে 1 থেকে 1.5 বছর যেতে না যেতে অশান্তির মূল কারণ কি? শুধু ডেট অফ বার্থ টাইম প্লেসে বিচার করে কোথায় মাঙ্গলিক আছে, কোথায় বীজযোগ আছে, কোথায় কেমুদ্রম আছে, কোথায় দারিদ্র যোগ আছে, এই সমস্ত শুধু বিচার করলে কিন্তু পরিপ্রেক্ষিত হয় না। আপনি একটা জিনিস ভেবে দেখবেন, চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল আজ থেকে 739 বছর, এবার 739 বছর গৌরসুন্দরের জন্মদিবস, মানে আবির্ভাব দিবস গেল। তো সেক্ষেত্রে তখন ডেট অফ বার্থ টাইম প্লেস কতজনের পারফেক্ট জানা ছিল? তখন ডেট অফ বার্থ টাইম প্লেস কতজনের পারফেক্ট জানা ছিল? আমি খুব লজিক্যালি কথাগুলো বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। তো আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের জানা ছিল না। কিন্তু কেউ কি বলতে পারবে পারফেক্টলিভাবে যে তখন জ্যোতিষের অস্তিত্ব ছিল না? স্বয়ং ভগবান মানে ভগবান চৈতন্যদেবের যখন জন্ম হয়েছে তখনও পর্যন্ত একজন জ্যোতিষ বিচার করে বলেছিলেন সচিমাতাকে, মানে চৈতন্যদেবের মাকে, যে তোমার এই সন্তান দেব সম্পূর্ণ, ভগবৎ সম্পূর্ণ, ভগবৎ গুণ সম্পূর্ণ তোমার এই সন্তান হয়েছে, মানে ভগবানের সমস্ত গুণ এর ভিতরে রয়েছে, মানে জ্যোতিষ বিচার হয়েছে। ইভেন শুধু এটা নয়, আমরা যদি আরও আগে চলে যাই, যুগ পার করে চলে যাই, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের যখন নামকরণ করছিল ঋষি সন্দীপনী, তখনও কিন্তু তিনিও সেম কথা মা যশোদাকে বলেছিল যে তোমার এই সন্তান ভগবৎ গুণ সম্পূর্ণ, অর্থাৎ তখনও জ্যোতিষ ছিল। কিন্তু তখন আর আজকের দিনে 99% মানুষের কি 100% মানুষের যদি বলি যে ডেট অফ বার্থ বা টাইম প্লেস ম্যাক্সিমাম জানা আছে, বিশেষ করে 2000 সালের পর থেকে তো সকলেরই জানা আছে। এখন অত্যাধুনিক টেকনোলজি, হসপিটাল তো ডেট অফ বার্থ টাইম প্লেস হ্যাঁ সব লিখে দিচ্ছে, কোথায় জন্ম হয়েছে, কত তারিখে জন্ম হয়েছে, কোন সময় জন্ম হয়েছে, বাচ্চার ওজন কত ছিল, সব। তো আজকের দিনের তাহলে জ্যোতিষ বিচার আমরা ডেট অফ বার্থ টাইম প্লেসের উপর ভিত্তি করে করছি, কিন্তু জ্যোতিষ ছিল তখনও, কিন্তু তখন এত ডেট অফ বার্থ টাইম প্লেসের চলন ছিল না। তাহলে তখন বিচারটা কিভাবে হতো? আমার গুরু মহারাজ, আমার গুরুদেব কিন্তু সেই জায়গাটা আমাকে বারবার বলেছে, শুধু একটার উপরে ভরসা করা যায় না। আজকে আপনারা যখন কোনো লাইভ ফোন অনুষ্ঠানে দেখবেন, আমিও করি লাইভ ফোন অনুষ্ঠান, আপনি 90% জ্যোতিষকে ফোন করবেন যে আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই, বা আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই, বা আমার সম্বন্ধে জানতে চাই। অ্যাট ফার্স্ট আপনাকে বলবে কি, ঠিক আছে আপনার ছেলের ডেট অফ বার্থ বা আপনার মেয়ের ডেট অফ বার্থ টাইম প্লেসটা বা আপনার ডেট অফ বার্থ টাইম প্লেসটা আমাকে বলুন। শুধুমাত্র একটা দিককে কেন্দ্র করে আমরা বিচার করতে চাইছি, নিজেরা মিসগাইড হচ্ছি, অপরকে মিসগাইড করছি। দ্যাটস অফ মোস্ট মাইনাস পয়েন্ট। একটা জায়গায় পড়ে থাকলাম। এই জন্য আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি কি কি কারণে ঘটতে পারে। একদিকের কারণের জন্য ঘটে না। অনেক সময় আকাশে রৌদ্র থাকে, মেঘের কারণে বৃষ্টি হয়, আমরা সকলে জানি। আকাশে রৌদ্র থেকে হঠাৎ করে বৃষ্টি, দেখেন না? কেউ না কেউ দেখেছে অবশ্যই, বা আপনারা দেখবেন কোথাও না কোথাও দেখেছেন, আকাশে রৌদ্র আছে, বৃষ্টি হচ্ছে, মেঘ নেই অথচ বৃষ্টি হচ্ছে। অতএব মেঘ থাকলেই বৃষ্টি হবে যেমন লজিক্যালি ঠিক নয়, তেমন আপনার ডেট অফ বার্থ টাইম প্লেসের ভিতরেই যে সব কিছু লুকিয়ে আছে সেটা নয়। জানবেন উত্তরগুলো যখন পুরো সাবজেক্টটা আপনার জানতে পারবেন।
তিনটি বিশেষ কারণে স্বামী স্ত্রীর ভিতরে বা বৈবাহিক জীবনে ডিস্টার্ব ঘটে। তিন প্রকার। কি তিন প্রকার? ফার্স্ট হচ্ছে অবশ্যই আপনার গ্রহগত দিক বিচার করতে হবে, যেখানে আপনার শুক্র গ্রহ, আপনার মঙ্গল গ্রহ, আপনার চন্দ্র কোথায় অবস্থান আছে সেগুলোকে দেখতে হবে। গ্রহগত দিক দিয়ে চন্দ্র থেকে মঙ্গলকে বিচার করা বা লগ্ন থেকে মঙ্গলকে বিচার করে দেখতে হবে জাতকের ভৌম বা মাঙ্গলিক বা বীজযোগ কিছু আছে কিনা, সেগুলো বিচার করে দেখতে হয়। এইগুলো যদি থেকে থাকে তাহলে সেই জাতকের বৈবাহিক জীবনে ডিস্টার্ব ঘটে। শুক্রের উপর অনেকটাই নির্ভর করে, চন্দ্রের উপর একটা নির্ভর করে, সেক্ষেত্রে কিন্তু একটা ডিস্টার্ব থেকে থাকে। কিন্তু এখানেই শেষ নয়, এটা হচ্ছে প্রথম পদ। সেকেন্ড পদ কি? সেকেন্ড পদ হচ্ছে আপনি যেখানে বর্তমান আছেন, অর্থাৎ আপনার বাস্তু। মানে মনে করুন এই যে চেয়ারটায় আমি বসে আছি, যদি চেয়ারটার মনে করুন 4টে পায়া হয়, একটি পায়া কোনো প্রকার ফেটে থাকে, ভাঙা থাকে, আমি কি নিশ্চিতভাবে নির্ভাবনায় বসতে পারবো? নিশ্চিত পারবো না। আমার ভাবনা আসবে চেয়ারটা ভাঙা, আমাকে সাবধানে বসতে হবে। কিন্তু আপনাদের ভুল হচ্ছে কোথায়? বাস্তু থেকে যে আপনার সাংসারিক, আপনার আর্থিক জীবন, আপনার শারীরিক দিক, আপনার অর্থের, আপনার কর্ম, ব্যবসা, সুখময় সমস্ত দিকের জন্য বাস্তু যে ভীষণভাবে দায়ী হতে পারে, আপনারা ভুলে যাচ্ছেন। আপনার নিজেরাও ভুল করছেন যে আপনাদের জানার জন্য, আপনারা কোনো বিষয় জানার জন্য আপনাদের ডেট অফ বার্থ টাইম প্লেসটাকেই মুখ্য করে আগে ঠেকিয়ে দিচ্ছেন। আমি কি বলছি? এটার বিপরীত পক্ষে নয়। বর্তমান দিনে, আগেকার দিনে ক্যালকুলেশন হতো অন্য প্রকারভাবে, তখন দর্শন ছিল। এই যে বললাম না যে আগেকার সাধু ঋষিরা কিভাবে মানুষের বিচার করতো, তখন দর্শন ছিল, তাদের ভিতরে একটা বিশেষ ক্ষমতা ছিল। দর্শনে তারা দেখে বলে দিতে পারতো যে অমুক তিথিতে জন্ম। আমরা এখন ডেট অফ বার্থ টাইম প্লেস দিতে হয়, আমরা তারপরে তিথি নক্ষত্র বার করি, তখন দর্শন শুধুমাত্র দেখে বলতো অমুক তিথিতে অমুক পক্ষে জন্মগ্রহণ করেছে এই জাতক। এখন আমাদের দর্শন নেই, এখন মানুষের ভিতরে সেই ক্ষমতা নেই, কিন্তু আমাদের ভিতরে এখন ক্যালকুলেশনের ক্ষমতা এসছে। আমরা অঙ্ক করতে পারি, জ্যোতিষ অঙ্ক করে বলতে পারে যে আপনার ডেট অফ বার্থ টাইম প্লেসকে নিয়ে অঙ্ক করে বলতে পারে যে আপনার এই নক্ষত্রে জন্ম, আপনার এই নক্ষত্র এত ডিগ্রি ছিল, লগ্ন এত ডিগ্রি পেয়েছে, এই গ্রহ এত ডিগ্রি বেস করে রয়েছে। কিন্তু আমরা এটাতেই কেন পড়ে থাকবো? কারণ শুধু তো জন্মছকের গ্রহ বৈশিষ্ট্য আমাদের জীবনকে পরিবর্তন করে না, পরিবর্তন করে কখনো কখনো আমাদের বাস্তু, যেটা নিয়ে আমি বলছি। বাস্তুতে ডিস্টার্ব থাকলে স্বামী স্ত্রীর ভিতরে ডিস্টার্ব ঘটে, বাস্তুতে ডিস্টার্ব থাকলে আপনার বিজনেসে বাধা হতে পারে, বাস্তুতে ডিস্টার্ব থাকলে অর্থহানি হতে পারে, আপনার বাড়িতে কেউ কেন অসুস্থতা লেগে যাবে, নানান প্রকার সমস্যা ঘটে। আমি সব সমস্যায় যাওয়ার দরকার নেই, আমরা মূল সমস্যা ছিলাম স্বামী স্ত্রীর ভিতরে। অনেক ক্ষেত্রে উদাহরণস্বরূপ দেখা গেছে পুরাতন একটা বাড়ি ছিল, মোটামুটি সুখময় ছিল, ভালো টাকা পয়সা ইনকাম করেছে, নতুন জায়গায় নতুন বাড়ি করেছে, নতুন ফ্ল্যাট কিনেছে বা নতুন একটি বাড়ি কিনেছে, সেখানে যাওয়ার পর স্বামী স্ত্রীর তুমুল অশান্তি, ভীষণভাবে স্বামী স্ত্রীর ভিতরে ডিস্টার্ব হচ্ছে। বা প্রেমের সম্পর্ক, আবার ফিরে আসছি, প্রেমের সম্পর্ক ছিল 6 বছর 7 বছর, খুব সুখময় জীবনযাপন ছিল, বিবাহ করেছে 1 থেকে 1.5 বছর হচ্ছে, ভীষণভাবে ডিস্টার্ব হচ্ছে। কেন? বাজার থেকে মাছ কিনলে একরকম, ভাজলে আর একরকম, যতক্ষণ না খাবেন তার স্বাদ বুঝবেন না আপনি। তেমনি আপনি বাস্তুর বাইরে আপনার প্রেমের সম্পর্ক ছিল, বাস্তুতে স্বামী স্ত্রীর রূপে যখন আছেন, বাস্তু ডিস্টার্বের জন্য আপনার সমস্যায় পড়ছেন। আপনি এক জায়গায় ছিলেন, সেখান থেকে অর্থ ইনকাম করেছেন, যখনই অর্থ ইনকাম করে আরেকটি জায়গায় এসছেন, নতুন জায়গায় ঘর করেছেন, নতুন জায়গায় একটা বাড়ি কিনেছেন বা ফ্ল্যাট কিনেছেন, আপনার জীবনে ডিস্টার্ব সেই জায়গার নেগেটিভিটির জন্য। অর্থাৎ বাস্তু আপনার জীবনে একটা ভীষণভাবে ডিস্টার্ব তৈরি করতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি ভালো থাকুন আমি চাইবো না। আমার এক ভাগবত গুরুদেব আছে, মানে আমি ভাগবত চর্চা করি, সেখানে আমার এক গুরুদেব আছে, উনি একটা কথা খুব করে বলে কথাটা, যে পার্শ্বিকের, মানে যারা পড়শি হয়, আশপাশে থাকে, তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, কি জানেন? নিজের সুখ পার্শ্বিকের দুঃখ থেকে হয়। মানে আপনার পার্শ্বিক যে আছে তার দুঃখে আপনি সুখ অনুভব করবেন, আর তার সুখে আপনি দুঃখ হবেন। মানে এটা কিন্তু একটা একদম বর্তমান যুগের একটা পরিচর্যা হয়ে গেছে, যে পাশের বাড়ির কেউ রয়েছে, তার দুঃখে আপনার সুখ ভরে উঠছে, মানে এই ব্যাপারটা একটা থাকেই। তো অর্থাৎ মানুষের ভিতরে প্রচণ্ড হিংসা, বিশেষ করে বাইরের মানুষ কম, নিজের মানুষ বেশি করে। তন্ত্র প্রয়োগ করে ভালো জিনিসকে ভেঙে দেয়া যায়, সুখময় জীবনযাপনকে ডিস্টার্ব করে দেয়া যায়। কেউ না চাইলেও তাকে
আপনার ক্যাপচারে, আপনার কন্ট্রোলে করতে পারেন। মানে তন্ত্রের বৈশিষ্ট্য রয়েছে। তো তন্ত্রটা এক বিশেষ ক্ষমতা সম্পূর্ণ একটি বৈশিষ্ট্য। কেউ নেগেটিভভাবে লাগায়, কেউ পজিটিভভাবে লাগায়, কিন্তু লাগায়। এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার বৈবাহিক জীবনে বা আপনার সম্পর্কিত জীবনে তন্ত্র প্রয়োগ করে কেউ কিন্তু আপনাকে ডিস্টার্ব করতেই পারে। এই জায়গা যতক্ষণ না আপনি ক্লিয়ার করতে পারছেন, জানতে পারছেন, বুঝতে পারছেন, ততক্ষণ কিন্তু আপনার জীবনে নানান প্রকার বিপর্যয় আপনার আসতে পারে, যে তন্ত্র প্রয়োগ করে আপনার জীবনে ডিস্টার্ব করতে পারে। এইবার তাহলে আপনি আমার চেম্বারে আসলেন, আপনি চেম্বারে এসে আমাকে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিলেন, আমি বিচার করে দেখলাম আপনার ঠিক আছে, আপনার রাহু গ্রহের ডিস্টার্ব আছে, আমি রাহু গ্রহের প্রতিকার দিলাম, অথচ কোনো কাজের কাজ কিছু হলো না। আমি কি প্রতিকার ভুল দিয়েছি, না প্রতিকার যেটা সেটা ভুল, না আপনার জন্য কার্যকরিত হচ্ছে না? কোনোটাই না, আমার বিচারটাই ঠিকঠাক হয়। আরও একটি মিসগাইড আপনারা করে ফেলেন, যেটা করবেন না, তাহলে জীবনে কোথাও ঠকতে হবে না। অনেকে বলেন না, অনেকের মনে প্রশ্ন আছে না, আমি অমুকের কাছে গিয়ে ঠকেছি, আমি এখানে গিয়ে আমি কাজ পাইনি। আরে এতগুলো মানুষের কাছে গেছেন, সবাই ভুল হতে পারে না। কোনো ভুল নিয়ে সবাই চলতে পারে না, সবার ভিতরে ভুল থাকতে পারে, এটা ভুলটা নিয়ে সবাই চলতে পারে না। কেউ না কেউ তো সঠিক আছে, সবাই কি করে ভুল হতে পারে? মূল সাবজেক্ট কি আপনি ভুল করছেন। আপনি ভাবুন কোথায় যাচ্ছেন, জ্যোতিষের কাছে যাচ্ছেন, তাহলে আপনি জ্যোতিষের কাছে গিয়ে আপনার সমস্যার কথা খুলে বলবেন? একদম পছন্দ না। কেন বলবেন? হাও? আপনি একজন জ্যোতিষের কাছে যাচ্ছেন, জ্যোতিষ আপনার জন্মছক দেখুক, আপনাকে দেখুক, কিভাবে দেখবে তার পার্সোনাল ম্যাটার। আপনাকে দেখে বলবে যে আপনি এই সমস্যা নিয়ে গেছেন, এই সমস্যা এইভাবে চলছে। যার বিচার করার ক্ষমতা আছে, বিচার করে যে বলতে পারবে যে আপনি এই প্রবলেমে রয়েছেন, এইভাবে রয়েছেন এবং এই প্রবলেমের সলিউশন পাচ্ছেন, তার ক্ষমতা আছে প্রতিকার করার। সেক্ষেত্রে যদি দিনের সাথে বিচার করতে না পারে, দিনের সাথে কাছে প্রতিকার করবেন না। একদম স্পষ্ট কথা। যার জ্যোতিষ সম্পর্কিত জ্ঞান আছে, জ্যোতিষ দেখুন, এই যে ডেট অফ বার্থ, টাইম, প্লেস তোমাকে বিচার করে দেখতে হবে তার গ্রহগত দিকে ডিস্টার্ব আছে কিনা। আমার চেম্বারে যারা আছে প্রত্যেকে একটা আমি সাজেশন দিই, অপ টু ওয়ান মিডিয়াতে বলি, বাই ফোনে বলি। যারা আসবেন, আমার ভিজিটটা আমি একদম স্বল্প রেখেছি, মানে আমি কিন্তু পরিবর্তন করি না। আমার সঙ্গে যারা আমার কর্মসঙ্গিনী ছিল, প্রত্যেকে ভিজিট চেঞ্জ করেছে, আমি চেঞ্জ করি। সমস্ত স্তরে মানুষ যাতে আসতে পারে অর্থের জন্য, অন্তত জ্যোতিষকে দেখাতে পারবে না, নিজের জীবন সম্পর্কে জানতে পারবে, সেই ব্যাপারটা যাতে না আসে। যাক, সেটা একদম পার্সোনাল ম্যাটার, সেটা পরের কথা। যারা আসবেন, আমার চেম্বারে যে ভিজিটটা আছে 251, সেই ভিজিটটাই আপনি নিয়ে আসবেন। ভিজিট এক্সট্রা প্রয়োজন নেই, অথচ সঙ্গে আপনি বাস্তুর মাটিটা নিয়ে আসবেন। আমি আপনার সঙ্গে আপনার বাস্তুটাকেও দেখে দেব উইথাউট কনসাল্ট ফ্রি। কোনো কনসাল্ট ফ্রি এখানে লাগবে না, এটা আমি বরাবর করে আসছি। আমি যখনই কেউ আসে, আমি 3 রকমভাবে বিচার করি। যে 3 রকম আপনাদের বললাম, যে 3 রকম পর্যায়ে আপনাদের জীবনে সমস্যা তৈরি হতে পারে, 3টে পর্যায়ে আমি দেখি, কোনো একটা দিক দিয়ে দেখে ছেড়ে দেবো না। ফার্স্ট, আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস কী ব্যাপার আছে। সেকেন্ড হচ্ছে আপনার বাস্তু। থার্ড নাম্বার হচ্ছে যে আপনার উপরে কেউ কোনো তন্ত্র প্রয়োগ করেছে কিনা। এই 3টি দেখে আমার সিস্টেমই সম্পূর্ণ আলাদা। আমার কাছে 10 জন আসলে আমি কাজ দেখবো, যদি মনে হয় 2টো কাজ করতে পারবো, 2জনের বলবো, বাকি 8 জনের ফিরিয়ে দেবো। ভাই দেখো, আমার দ্বারা সম্ভব নয়, তুমি রেগে যাও, আমার কোনো ফ্যাক্ট না। আমি জানি আজকের রাগ অন্য দিনের জন্য আমার জন্য খুশির সংবাদ, আপনার জন্য আনন্দের ব্যাপার, কিন্তু আমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পছন্দ না। তাহলে এই 3টি প্রধান কারণ যা আমাদের মানব জীবনে বিভিন্ন পর্যায়ে আমাদের ডিস্টার্ব করতে পারে, এইবার মূল কথা হচ্ছে যে আপনাদের জীবনে অলরেডি সমস্যা ঘটে গেছে, স্বামী স্ত্রীর ভিতরে ডিভোর্সের পর্যায়ে চলে গেছে, প্রেমিক প্রেমিকাকে ছেড়ে চলে গেছে, প্রেমিকা প্রেমিককে ছেড়ে চলে গেছে, মানে ঘটনা ঘটে গেছে, মানে যে কোনো পর্যায়ে, সে বাস্তুর জন্য হোক, আমি তো কারণগুলো বলে দিলাম কেন, বাস্তুর জন্য হোক, আপনার গ্রহের কন্ডিশনের জন্য হোক, বা আপনার উপরে কেউ বা আপনাদের উপরে কেউ তন্ত্র প্রয়োগ করে ক্ষতি করে দিই, কোনো একটা ব্যাপারের জন্য ঘটনা ঘটে গেছে। এখন কি করবেন? কোনো না কোনো একটা রাস্তা বার করতে হবে, যাতে আপনারা এখান থেকে বার হয়ে আসতে পারেন। এই রাস্তা কীভাবে বার করবেন? এই রাস্তা বার করার উপায় হচ্ছে বিশেষত্বভাবে তার বিচার করে দেখতে হবে যে কী কারণে ঘটেছে। যদি বাস্তুগত দিকের হয়, সেইভাবে প্রতিকার করতে হবে, তন্ত্রগত দিক হলে সেভাবে প্রতিকার করতে হবে, আর গ্রহগত দিক হলে সেভাবে প্রতিকার করতে হবে।
কিন্তু প্রিয়জন যখন ছেড়ে চলে যাবে দূরে, তখন জ্যোতিষের কোনো প্রতিকার কাজ করবে না। মানে সেখানে আমি কোনো রত্ন পরিধান করতে পারবো না, বিচারটা করতে পারি আমি, কিন্তু রত্ন পরিধান করতে পারবো না। বা মনে করুন স্বামী স্ত্রীর ভিতরে ভীষণ ডিস্টার্ব চলছে, স্বামী স্ত্রীর কথা বুঝছে না, স্ত্রী স্বামীর কথা বুঝছে না, তো স্বামী স্ত্রীর ভিতরে যেই আসুক, আমি যদি বলি আপনার স্ত্রীকে আপনি এই তাবিজটা পরাবেন বা এই রত্নটা পরাবেন, বাড়িতে তো আরও আগুন লেগে যাবে এই কথা শুনে, বাড়িতে এই কথা শুনে আর আগুন লেগে যাবে, কোনো সলভ হবে না। তাহলে কি তাদের কোনো সলভই নেই যারা কোনো জিনিস ব্যবহার করতে পারবে না? আমি দীনেশ আচার্য একমাত্র কলকাতার বুকে যে বিশেষ মায়াংতন্ত্রে কাজ করে থাকি। মায়াংতন্ত্র এমন এক প্রকার মায়াজাল, কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান 100% গ্রিফলি হবেই, কোনো ব্যতিক্রম হতে বাধ্য। আমার প্রত্যেকটি কাজ সম্পূর্ণ গ্যারেন্টি থাকে লিখিত, যে প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে নিজে থেকে, যে স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে বা স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, সংসারে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে, আপনি চাইলেও কিছু বলতে পারছেন না, বলে কিছু করতে পারছেন না। মানুষ যখন কোনো ভুল করে, তাকে দেখবেন সংসারে যখন তৃতীয় ব্যক্তির মানে কোনো আগমন ঘটেছে বা কেউ মনে করুন ভুল পথে চলছে, তাকে আপনি বলবেন, বোঝাবেন বেকার, শাসন করবেন বেকার, ভয় দেখাবেন বেকার, সেই সময় সে অন্ধ, সেই সময়ে সে অন্ধ, এটা বাস্তব। অতএব তাকে বলে বুঝিয়ে শাসন করে কোনো লাভ হবে না। সেখান থেকে তাকে বার করতে গেলে আপনাকে বিশেষ তন্ত্র প্রয়োগ, বিশেষ চালান ক্রিয়ার মাধ্যমে কাজ করতে হবে। অতএব প্রিয়জন যত দূরে চলে যাক, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাক বা আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে যাক, পুনরাপি আপনার কাছে ফিরে আসতে বাধ্য, আর তার 100% গ্যারান্টি দিয়ে কাজ করে থাকে দীনেশ আচার্য। এমন অনেক কাজ করেছি। ডিভোর্সের ফার্স্ট পেপার কমপ্লিট, ডিভোর্সের ফার্স্ট পেপার কমপ্লিট, তারপরে এসছে, এখন সুখময় জীবনযাপন করছে। আমি বলেছিলাম কাগজ দিয়ে কোনো সম্পর্ক হয় না। আমাকে বলছে যদি ফার্স্ট পেপার কমপ্লিট হচ্ছে আমি কি ফিরে পাবো? কাগজ দিয়ে কোনো সম্পর্ক হয় না। তোমার মনের মানুষ তোমার কাছে যদি ফিরে আসে, কাগজে কি আছে? আমার দেখা অনেকে আছে এরকম, ডিভোর্স হয়ে গেছে, 6 বছর 7 বছর পরে পুনরায় হাজব্যান্ড টু ওয়াইফ আবার সংসার করছে। যদি ক্রিয়া সঠিক করা হয়, কর্ম সঠিক হয়, 100% আপনার জীবনে ফলাফল পাবেন। সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা করতে হবে, তবে গিয়ে ফলাফল পাওয়া যাবে, নচেত কিন্তু ফলাফল পাওয়া যাবে না। আর যেখানে কাজ করবেন, যেখানেই যাবেন, জানবেন সে যদি আপনার সমস্যা সম্পর্কে বলতে পারে, সেখানে কাজ করবেন। আবারও একটাবার আপনাদের মনে করে দিই, আগামী ফলহরণী অবসর 27 মে বিশেষ দিন, এবং এই দিন ফলহরণী অবশ্য আমার গুরু প্রদত্ত দিন। যে কোনো প্রকার এই দিনে কর্ম করলে সেই কর্মের সফলতা কিন্তু পেতেই হবে। আর মৌখিক নামার প্রত্যেকটা কাজ লিখিত গ্যারান্টি থাকে। ফলহরণী অবশ্য যারা কাজ করছেন তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা তো অবশ্যই থাকবে। তারাপীঠ মহাশ্মশানে বসে নিজে হাতে করে আহুতি প্রদান করতে পারবেন, এবং বিশেষ ফলহরণী অবশ্য মানে এটা কিন্তু একটু অন্যরকম ব্যাপার থাকে। এই যোগ, বিশেষ যোগ কাজে লাগান। যদি আপনার জীবনে সমস্যা থাকে একটাবার যোগাযোগ করুন, কারণ আমি দীনেশ আচার্য, আমার প্রত্যেকটা কাজ মৌখিক নয়, লিখিত গ্যারান্টি। আর লিখিত গ্যারান্টির কথা বলতে পারি নিশ্চয়ই আমার সেই কনফিডেন্স আছে, সবাই বলতে পারে না, আমি বলতে পারি, আমার সেই কনফিডেন্স আছে। এবং যারা আর্থিক দিক দিয়ে ভুগছেন, ভাবছেন অর্থের জন্য কোনো প্রতিকার করতে পারছেন না, জ্যোতিষের কাছে গেলে অনেক অর্থ, তাদের জন্য বিশেষ সুযোগ। আমার নদিয়া জেলার হরিণকাটাতে গৃহমন্দিরে যারা আসছেন, আর্থিক দিক দিয়ে তাদের বিশেষ সুযোগ। আমার বাবা মায়ের এটা আদেশ যে আমার গৃহমন্দিরে যারা আসবেন তারা যাতে কেউ খালি হাতে ফিরে না যায়। বিনামূল্যে কাজ করি এরকম আমি কাউকে মন বোঝানোর কথা বলি না, কিন্তু স্বল্পতি স্বল্প অর্থ নিয়ে তাদের জীবনে যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান করে থাকি। শুধু সমস্যার জন্য একটাবার যোগাযোগ করুন, 100% আপনার সমাধান হবেই হবে। তার মৌখিক নয়, সম্পূর্ণ লিখিত চুক্তিতে কাজ করি। দেখা হবে আগামী দিনে, সময় একদম শেষ। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাথায় রাখবেন 27 মে বিশেষ ফলহরণী অবস্যা, এবং এই যোগে কাজ করলে কিন্তু বিশেষ ফল আপনাকে পেতেই হবে। সমস্যা যত কঠিনই থাক, যদি একটাবার আমার সঙ্গে যোগাযোগ করেন, মা জগদম্বা আপনার জীবনের সেই সমস্যার সমাধান অবশ্যই করবেন। নমস্কার।